الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال رسول صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع. আলহামদুলিল্লাহ, খুতবার শুরুতে যাবতীয় প্রশংসা যাবতীয় হামদ সানা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে একটি গুরুত্বপূর্ণ একটি হুকুম, সেই হুকুম পালনার্থে মসজিদে এসে খুতবা শোনার, কিছু রাকাত সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তাই তার প্রতি দরুদ পাঠ করে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ তাআলা মানুষকে যে সৃষ্টি করেছেন তার মধ্যে একটা বন্ধন তৈরি করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এই জোড়ায় জোড়ায় সৃষ্টির একটা নিয়মের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সামাজিক জীব হিসাবে সৃষ্টি করেছেন। এভাবে দেখা যায় স্বামী স্ত্রী বা দুটা প্রাণীর মিলনের ফলে সেখান থেকে বাচ্চা জন্ম নেয়, তারপর আবার এভাবে তারা বড় হয়। এইভাবে অনবরত সে আদম আলাইহিস সালাম থেকে এখন অবধি চলে আসছে। এই যে আশাটা, এটা আল্লাহ তাআলা একটা ধারা দিয়েছেন, বংশ পরম্পরা দিয়েছেন। এই ধারাটার কারণে মানুষ এখন সামাজিক জীব, এবং এটার মধ্যে একটা নিয়ম নীতি আছে, কারা কার সাথে যেতে পারবে কারা যেতে পারবে না, এই নিয়ম নীতিগুলো আছে। এই জন্য সমাজে একটা শৃঙ্খলা আছে, কিন্তু অন্যান্য জীবের মধ্যে এই শৃঙ্খলাটা নাই। এই যে শৃঙ্খলাটা, এই শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের যে সম্পর্কটা হয়, যেটাকে আমরা বলি বন্ধন বা আত্মীয় বা এই সম্পর্কগুলো আমরা সাধারণত বলি, আল্লাহ তাআলা
আমাদেরকে যে সামাজিক এই জীব করেছেন, আমাদেরকে আত্মীয় সম্পর্ক করেছেন, পরস্পরের প্রতি ভালোবাসা, সম্মান, মর্যাদা, এই যে নিয়মগুলো দিয়েছেন, সবগুলোর মধ্যে বিশাল এক মাহাত্ম্য আছে। মানুষ একে অপরকে ভালোবাসবে, সুন্দর চোখে দেখবে, একে অপরের বিপদে এগিয়ে আসবে, একে অপরকে আমলে, আখলাকে, ইবাদতে সব জায়গায় সহযোগিতা করবে। এই জায়গাগুলো থেকেই আমাদের এই নিয়ম নীতি। এইটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই যে আত্মীয় সম্পর্কটা এবং পরস্পরের প্রতি আমাদের সম্পর্ক, এটা আল্লাহর কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, যদিও বান্দার কাছে এই গুরুত্বটা কম। এখনের মানুষ আত্মীয় সম্পর্ক ঠিক রাখে না, বা আমরা রাখতে চাই না। আমাদের ভাই, দূর সম্পর্কের যে কেউ, খালা, মা, বোন, চাচা, চাচি, যে কেউ হোক, আমরা আত্মীয় সম্পর্ক রক্ষা করতে চাই না বিভিন্ন কারণে। আল্লাহ তাআলার কাছে এই আত্মীয় সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ। এই কোরআনে এই আত্মীয় সম্পর্কের উপর বহু আয়াত এসেছে। যেমন সূরা নিসাতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, এবং তোমার যে নিকটাত্মীয় আছে তাদের সাথে সদ্ব্যবহার করবে। কোরআনের নির্দেশ। তারপর আল্লাহ তাআলা বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম। যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি কোনোদিন ক্ষমতায় অধিষ্ঠিত হও, তাহলে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। যেমন মানুষ গরিব থাকলে বিজা বিলয় হয়ে থাকে, একটু ধনী হলে, টাকা পয়সা হলে সেই মনে হয় পৃথিবীতে বড় কিছু, অহংকার চলে আসে, এবং সে সমাজের কোনো নিয়ম বিধিবিধান এগুলো মানে না, ইসলাম শরীয়ত কোনো কিছুই মানে না, তার মধ্যে অহংকার বোধ কাজ করে, এবং তার মাধ্যমে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন সে কি করে? ওয়াতুকাত্তিউ আরহামাকুম, এবং তোমরা তোমাদের বন্ধনগুলো ছিন্ন করবে। উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ ফাআসাম্মাহুম আমা আবসারহুম। যে আল্লাহ তাআলা এদেরকে অভিশপ্ত করেছেন যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, তাদেরকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন। উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ তাআলা লানত। দুই শ্রেণীর মানুষের উপর। এক, যারা পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পর ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ক্ষমতা পাওয়ার পর যারা বিপর্যয় সৃষ্টি করে, বিশৃঙ্খলা, তাদের প্রতি। আর যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, মানুষের সাথে সুসম্পর্ক রাখে না, তাদেরকে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন এবং বলেছেন, আমা, তারা হচ্ছে অন্ধ, তারা অন্ধ, আর তারা হচ্ছে বধির। এমন এই মানুষগুলো হচ্ছে এমন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, যারা আল্লাহ তাআলাকে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে। আল্লাহ তাআলার সাথে আমার অঙ্গীকার ছিল কি? আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না, পৃথিবীতে আমরা ফিতনা ফাসাদ এগুলো করব না, 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করব। এগুলো ছিল আল্লাহর প্রতি আমাদের ওয়াদা। এই ওয়াদা যারা ভঙ্গ করে এবং ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসরা ওয়া ইফসিদুনা ফিল আরদ, এবং আল্লাহ তাআলা যেসব সম্পর্কগুলো অক্ষুণ্ণ রাখার আদেশ দিয়েছেন, যেমন পিতামাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছেন, এটা করতে হবে। ইয়াতীম যারা আছে তাদের মাল সম্পদ যথাযথভাবে তাদেরকে দিতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ, এটা আদায় করতে হবে। নিকটাত্মীয় যদি কেউ গরিব থাকে, আমি যদি ধনী হই, তাহলে তাকে আমার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই সম্পর্কগুলো আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখার নির্দেশ দিয়েছেন, এগুলো আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে। এবার যারা এগুলো অক্ষুণ্ণ রাখে না এবং ওয়াইফসিদুনা ফিল আরদ, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, উলাইকা লাহুমুল লানা, তাদের উপর আল্লাহ তাআলা লানত, ওয়া লাহুম সুউদ দার, তাদের জন্য রয়েছে মন্দ আবাস অর্থাৎ জাহান্নাম। তাহলে এই 3 শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম। যারা আল্লাহ তাআলার অঙ্গীকারকে ভঙ্গ করে, যারা আত্মীয় সম্পর্ক, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখে না, এবং যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এইসব মানুষগুলো প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন এবং বলেছেন তারা হচ্ছে জাহান্নামী। তাহলে এবার আসুন, কোরআন থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলার সরাসরি নির্দেশ আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আত্মীয়
ভাই, প্রতিবেশী, চাচা, চাচি, এটা আপনারা ভালো বুঝেন। আত্মীয় কতটুকু পর্যন্ত হলে আত্মীয় হয়? যেমন চট্টগ্রামে একটা মানুষ, আমি দেশের এই প্রান্তে রাজশাহী, চট্টগ্রামের ওই প্রান্তে আরেক মানুষ, তাকে দেখলে আমরা, ও আমার আত্মীয় হবে না, ওকে আমি চিনি না, এ আমার আত্মীয় নয়। কিন্তু পাশে আছি, আমার বাবা, আমার দাদা, তার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ সম্পর্কে আমার আশেপাশে যারা আছে সবাই আমার আত্মীয়। জন্মসূত্রে হচ্ছে আত্মীয়, এবং বৈবাহিক সূত্রে আমার স্ত্রীর সাথে তার যত আত্মীয় স্বজন আছে সেগুলো আমার আত্মীয়। এবং এইভাবে এই যে দুই পাশ থেকে যে আত্মীয়, এগুলো আমরা জানি, বুঝি। এই আত্মীয়গুলো সম্পর্ক আমাদেরকে বজায় রাখতে হবে। কোরআন থেকে বুঝলাম আল্লাহ তাআলার এই হচ্ছে আদেশ যে আমাদেরকে আত্মীয় সম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে কি বলছেন? জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, আত্মীয় সম্পর্ক যারা কেটে দেয়, যারা আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করে, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। রাসূল এই কথা বলে গেছেন। তারপর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসা লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিন ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। এক নাম্বার, মুদমিনুল খামর, মদ পানে অভ্যস্ত ব্যক্তি জান্নাতে যাবে না। এবং যারা নেশাদার দ্রব্য পান করে নিয়মিত, তারা জান্নাতে যাবে না। যারা নিয়মিত বিড়ি সিগারেট খায় তারা জান্নাতে যাবে না। স্পষ্ট কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। আমাদের এক নাম্বার, মুদমিনুল খামর, নিয়মিত মদ্যপানে আসক্ত যারা, তারা নেশায় আসক্ত যারা, তারা জান্নাতে যাবে না। ওয়াকাতিউর রহিম, এবং যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। তিন নাম্বার, ওয়া মুসাদ্দিকুম বিস-সাহর, এবং যারা জাদু টোনায় বিশ্বাস করে, জাদুতে যারা বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে স্পষ্ট যে যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে তাদের জন্য জান্নাত নেই। জিনিসটা আপনার আমার কাছে ভাবতে ছোট লাগলেও কখনো হয়তো আমাদের মাথায় ঢোকে না। আরে জান্নাত কি জিনিস মাথায় ঢোকে না বলে আমরা বুঝতে পারি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা নয় যে যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি এক কথা বলেছেন যে আপনিও জানেন, আমিও জানি, যে আমাদের যে আমলগুলো, এগুলো বৃহস্পতিবার করে আল্লাহর কাছে পেশ করা হয়। প্রতি বৃহস্পতিবারে আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। তখন এই আমলগুলো কবুল করা হয় না। কখন? ইন্না আমালা বানি আদম তুরদু কুল্লা খামিস লাইলাতুল জুমআ, প্রত্যেক বৃহস্পতিবার রাতে আল্লাহর কাছে আমাদের আমলনামাগুলো পেশ করা হয়, বনি আদমের, প্রত্যেকটা বনি আদমের, সবার। ফালা ইয়াকবাল আমালু কাতিআন রহিমিন, সবার আমল কবুল করা হয়, তবে যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে তাদের আমলগুলো কবুল হয় না। আপনি সালাত পড়ছেন, রোজা রাখছেন, সিয়াম পালন করছেন, আপনি দান সদকা সবই করছেন, আপনার এই আমলগুলো আল্লাহর কাছে যায়। এই যে রেজিস্টার আছে না, যে আপনার সব আমল তো রেখে ফেরেশতারা, এই রেজিস্টার নিয়ে এই রেজিস্টার আল্লাহর কাছে পৌঁছে প্রতি সপ্তাহে। যখন দেখে যে আপনার আত্মীয়ের সাথে আপনার সম্পর্ক ভালো নেই, তখন ওই আপনার আমল কবুল হয় না। যতই আপনি আমল করেন, যতই আপনি সমাজ সেবা করেন, যতই আপনি বড় তাহাজ্জুদ আদায় করেন, কিন্তু সেই আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হলেও সেগুলো কবুল করা হয় না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তার মানে এই কথাই সত্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদারু আইয়ুআজ্জালাল্লাহু লিসাহিবিহি উকুবাতা ফিদ দুনিয়া, যে দুটি এমন গুনাহ আছে যে গুনার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। অনেক গুনাহ তো আছে যে পৃথিবীতে করে ফেললে শেষ, এটার কোনো শাস্তি নাই। কিন্তু এমন দুটা গুনাহ আছে যেটা শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীতেও দিবেন এবং আখিরাতেও দিবেন। সেটা কি? দুটি গুনাহ হচ্ছে, একটা হচ্ছে আত্মীয় সম্পর্ক ছিন্ন করা, আর দুই নম্বর হচ্ছে অত্যাচার, জুলুম করা। কেউ যদি জুলুম করে কারোর প্রতি, হোক সেটা সমাজের নেতা, হোক সেটা হোক পিতা,
হোক সেটা যে কোনো সাধারণ মানুষ হোক, প্রধানমন্ত্রী, মন্ত্রী, যে কে হোক, অত্যাচার যে করবে তার ফল সে দুনিয়াতে পাবে, এই কথা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে তারা দুনিয়াতেই ওই শাস্তি ভোগ করবে, তাকে এই শাস্তি ভোগ করতেই হবে। তাহলে এই দুটি কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। এতক্ষণ যে হাদিসগুলো বললাম, যে আয়াতগুলো বললাম, সব থেকে এই কথাই স্পষ্ট বোঝা যায় যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করলে আপনাকে পৃথিবীতে শাস্তি পেতেই হবে। এই যে দুনিয়ার শাস্তি যে আপনাকে পেতেই হবে, আর একটা শাস্তি কি, যে আপনি দুনিয়াতে যতই আমল করেন না কেন, আখিরাতে তো দূরের কথা, প্রত্যেক বৃহস্পতিবারে যে আপনার আমল নামা আল্লাহর কাছে পৌঁছে, তখন ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই দুনিয়ার দুইটা সরাসরি শাস্তি। তাহলে আল্লাহ থেকে কত বড় দূরত্ব। আর আখিরাতে বড় শাস্তি তো বলেই দিয়েছেন আল্লাহ রাসূল, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, তারা জান্নাতেই যাবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। এই কথাটা সাধারণ কথা নয় যে জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে। তাই আমাদেরকে আত্মীয় সম্পর্ক যে কোনো মূল্যে বজায় রাখতে হবে। এই কথাও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এক ব্যক্তি, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি তো আমার আত্মীয়ের সাথে আমি সম্পর্ক ভালো করার চেষ্টা করি, কিন্তু সে আমার সাথে খারাপ ব্যবহার করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তার সাথে সদ্ব্যবহার করতে থাকো, তুমি তার সাথে সদ্ব্যবহার করতে থাকো। এবং যদি তুমি সত্যিকার অর্থে এটা যদি করে থাকো, যে দেখা যায় আমার আত্মীয় আমার সাথে সদ্ব্যবহার করছে না, আমার সাথে কু ধারণা রাখছে আমার প্রতি, কিন্তু আমি তার কাছে যাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছি, আমি তার সাথে ভালো ব্যবহার করার যথেষ্ট চেষ্টা করছি, আত্মীয় সম্পর্কটা ধরে রাখার যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু তাদের ওই পক্ষ থেকে হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম এই কথাগুলোই এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তখন তিনি বললেন, তুমি যদি এই কথা সত্যিকার অর্থে বলে থাকো, তাহলে তুমি যেন তাদেরকে উত্তপ্ত ছাই খাইয়ে দিচ্ছ। উত্তপ্ত ছাই মানে গরম ছাই তাদেরকে খাইয়ে দিচ্ছ বারবার। তাহলে তারাই তাদের নিজেদের বিপদ ডেকে আনছে। তুমি তোমার হক অধিকার যথাযথভাবে পালন করছো বা দায়িত্ব পালন করছো, যদি এটা সত্যি হয়ে থাকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেন যে যতদিন পর্যন্ত তুমি তাদের সাথে এমন ব্যবহার করবে, ততদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য একজন সাহায্যকারী নিযুক্ত থাকবে। মানে আপনি যদি আপনার আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা সাহায্য করবেন। এবং কি সুন্দর কথা, সাহায্য করার জন্য সরাসরি আল্লাহ তাআলা যে আছেন, এটা অবশ্যই আছেন, সাথে একজনকে নিযুক্ত করে দিচ্ছেন আপনার সাহায্য করার জন্য। আল্লাহ তাআলা কতটা চান যে আপনি আপনার আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করেন। এতে আল্লাহ তাআলার লাভ কি? কোনো লাভ নাই তো, সব লস তো আপনার, যে আপনার আমলও কবুল হচ্ছে না, আপনি দিনও ত্যাগ করছেন, দিনও চলে যাচ্ছে আপনার কাছ থেকে, দুনিয়াও চলে যাচ্ছে, আখিরাতও চলে যাচ্ছে, সব লস আপনার। তারপরেও আল্লাহ তাআলা সরাসরি আপনাকে তো রহম করছেন, সরাসরি আপনাকে তো পুরস্কার দিচ্ছেন, সাথে একজন সাহায্যকারী নিযুক্ত করে দিচ্ছেন। তাও আপনার আত্মীয় সম্পর্ক ভালো থাকুক, তাও পৃথিবীতে আপনি ভালোভাবে বাস করেন, এ হচ্ছে আপনার প্রতি আল্লাহ তাআলার রহমত এবং দয়া। সুবহানাল্লাহ। তাহলে আত্মীয় সম্পর্ক বজায় রাখাটা কতটা গুরুত্বপূর্ণ, এটা আপনি আমি এতক্ষণে বুঝলাম। এবার আসুন, আত্মীয়তার বন্ধন আমরা যেসব কারণে ছিন্ন করি, এইসব কারণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে সর্বপ্রথম এই কারণগুলো আপনার থেকে এগুলো বিরক্ত করে ফেলতে হবে, না হলে আপনি নিজেই দায়ী। 1 নাম্বার, আত্মীয় সম্পর্ক ছিন্ন করার যে কারণ, 1 নাম্বার কারণ হচ্ছে মূর্খতা। যে আমরা জানি না যে আত্মীয় সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, এবং ইসলামে একটা মুসলিম হিসাবে আত্মীয় সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ এটা জানি না। এই বিধায় আমরা আত্মীয় সম্পর্ক ঠিক রাখতে পারি না। আমরা যদি জানতাম যে আত্মীয় সম্পর্ক যে আমরা ছিন্ন করি, আমরা যদি আমার পাশের ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করি, হোক না তার সাথে জায়গা জমি নিয়ে সমস্যা, এটা থাকবে, আমরা মানুষ হিসাবে তার সাথে আমার সারা জীবন এই সম্পর্ক থাকবে। কিন্তু এই সম্পর্ক যখন দলিল পত্র সামনে আসবে, তখন ঝগড়াঝাটি, তখন কথা এদিক সেদিক হবে। কিন্তু
অন্য সময় তার সাথে আমার ভালো ব্যবহার করতে হবে। আমি ভালো রান্না করব, তাকে আমার ভালো খাবার তার ঘরে পৌঁছাবো। তার ছেলে আমার ঘরে আসবে, আমার ছেলে তার ঘরে যাবে। তার স্ত্রী আমার ঘরে আসবে, আমার স্ত্রী তার ঘরে যাবে। প্রতি সপ্তাহ অন্তর অন্তর তার ঘরে আমার দাওয়াত থাকবে, আমার ঘরে তার দাওয়াত থাকবে। এইভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং, দুই পাশের যে একটা সমঝোতা, এটা থাকতে হবে। কিন্তু আমরা বুঝি না যে এটার কতটুকু সম্পর্ক। এই জন্য আমরা আত্মীয় সম্পর্ক ছিন্ন করি, মানুষের সাথে, ভাইদের সাথে ভালো ব্যবহার করি না, পাশের লোকের সাথে ভালো ব্যবহার করি না, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখি না। প্রথম কারণ মূর্খতা, যে আমরা ইসলামকে বুঝি না বা এটার গুরুত্ব বুঝি না। 2 নাম্বার, আল্লাহর বিরুদ্ধে দুর্বলতা আছে আমাদের, যে আসলে আল্লাহ আমাদেরকে ধরবেন, বা আমরা এই যে আত্মীয় সম্পর্ক না রাখলে আমার যে আমল কবুল হচ্ছে না, সালাত কবুল হচ্ছে না। প্রথমত তো মূর্খতা, দ্বিতীয়ত যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি না। আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন, ধরবেন, আর আল্লাহ তাআলা আমার জন্য এত কিছু করে রেখেছেন আত্মীয় সম্পর্কতার জন্য, আমি কি করলাম, এই চিন্তাটা আমাদের নাই। আল্লাহর প্রতি আমাদের এই ভালোবাসাটা নাই, আল্লাহর প্রতি আমাদের এই ভয়টা নাই। সেই কারণে আমরা আত্মীয় সম্পর্ক বজায় রাখি না। 3 নাম্বার, অহংকার। অহংকার থাকলে আত্মীয় সম্পর্ক ঠিক থাকে না। অহংকারটা কেমন, যে কেউ আছে আত্মীয় স্বজনের মধ্যে কেউ অনেক ধনী, তো সে ভাবে কি আমি তো বিশাল ধনী, আমার ভাইরা ভাই তো একদম নিম্ন লেভেলের, তা আমি কিভাবে তার ঘরে যাই, আমি কিভাবে তার বাড়িতে যাই, আমি তো বিশাল বড় লোক, আমার তো টাকা পয়সার অভাব নাই। তারপর ভাই সম্পর্কে এমন ভাবে, পাশের প্রতিবেশী সম্পর্কে আমরা এমনটা ভাবি যে আমার তো বিশাল টাকা পয়সা, বিশাল বাড়ি গাড়ি, তার সাথে আমার যায় কি, আমার স্ট্যাটাস, এই ভাষা আমাদের, তার সাথে কি আমার যায়। এই যে অহংকার বোধ, এই অহংকার বোধ থেকেই আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি না। 4 নাম্বার, দীর্ঘদিন সাক্ষাৎ না হলে আমাদের আত্মীয় সম্পর্কে চলে যায়। যে এমন দেখা যায় মানুষের সাথে আমাদের দীর্ঘদিন ধরে সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না, তারপর ভাবি ইস এখন যদি কথা বলি তাহলে কি মনে করবে যে এতদিন আসছে আমার সাথে কথা বলতে। এই যে চিন্তা ভাবনা, এই যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় বেশি দিন সাক্ষাৎ না করার ফলে, এতে আমাদের আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়। 5 নাম্বার, কঠিন তিরস্কার, ভৎসনা আমরা করি এবং মানুষকে অপদস্থ করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে। যেমন একে তো মানুষ দীর্ঘ সাক্ষাৎ করি নাই, ঠিক আছে, এটা কারণ মনে থাকে বা থাকে না, এরপরে দেখা যাওয়ার পরেও আমরা বলি হ্যাঁ এতদিনে আসছেন আপনি, এতদিনে আপনার খবর হয়েছে, আপনার খোঁজ খবর নাই, মাশাআল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহ তাআলা, তাই আপনার ধন সম্পদ কিছু হয়েছে, এখন তো আমাদের আর খোঁজ খবর নাই। এই কথাগুলো, এই যে তিরস্কার কারণে, তখন যে আমার কাছে আসলো এতদিন পরে, আমি তো নিজে খবর নেই নাই, যে আসলো আমার কাছে, তাকে তিরস্কারের ফলে সে ভাবে ইস তিনি আমাকে এত বড় অপমান করলেন, যা তার কাছেও যাবো না। এই যে একে তো একজন করলো তিরস্কার, দ্বিতীয়জন করলো অহংকার, এগুলোর ফলে আমাদের আত্মীয় সম্পর্ক নষ্ট হয়। 6 নাম্বার, আপ্যায়নে বেশি বাড়াবাড়ি। আপ্যায়নে বেশি বাড়াবাড়ি করার মধ্যে দিয়ে দেখা যায় এমনটা হয়, যেমন দেখা যায় আমার এক আত্মীয় আছে, তিনি খুব গরিব, তো এখন তিনি বাড়িতে আসবেন, তো তার জন্য আমি বিশাল আয়োজন করলাম, গরু ছাগল খাসি কুরমা পোলাও একটা আয়োজন করলাম। কিন্তু ওই লোকটা যে বাসায় আসলো, তাকে আমি এত বড় আয়োজন করলাম, এখন ওই লোকের তো আমাকে এত বড় জিনিস দিয়ে আপ্যায়ন করার সামর্থ্য তার নাই। তখন তিনি ভাবে ইস ওই লোককে আনতে হলে আমার এত কিছু করতে হবে, আমি কি পারবো। তারপর বলবো ইস আমার বাড়িঘর তো সুন্দর না, আমার বাড়িঘর ঠিক হয় না, তার তো বিশাল 3 তলা 4 তলা বাড়ি, তার বাড়ি কত সুন্দর, আমার বাড়ির সাথে আমি থাকি, আমার খাটের পাশে থাকে ছাগল, ওই পাশের রুমে থাকে গরু ছাগল, গন্ধ, সে কি আসবে। এই যে আপ্যায়নে কোনো পক্ষ বেশি কোনো পক্ষ কম, বা একটা আন্তরিকতা না থাকার ফলে দুই পক্ষের মধ্যে এই বাড়াবাড়িটার কারণে দেখা যায় আমাদের আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়। আমরা যাই না, কথাবার্তা বলি না, আনা নেওয়া করি না, তাই আমাদের আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়। 7 নাম্বার, মেহমানদারের প্রতি গুরুত্বহীনতা। আমাদের কেউ আসলো, তাকে গুরুত্ব দিলাম না। যেমন আজকে আমার মেহমান আসলো, আমার লাগছে আমি আমার চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, মেহমান আসলো সকাল 10টা বাজে, বিকালে চলে গেল, আমি আল্লাহর বান্দা সকালে বাড়ি এলাম আর সন্ধ্যাবেলা আসলাম, তার সাথে কোনো কথা নাই, দেখা বার্তা নাই, আসবে না আসবে জানিও না, অথচ কিন্তু আমার কাছে এসেছে। এই যে একটা দূরত্ব এবং গুরুত্বহীনতা, মেহমানদের প্রতি গুরুত্বহীনতা, এই গুরুত্ব, তখন সে ভাবে ইস এত কষ্ট করে গেলাম, আমি এত দূর থেকে 32 কিলো 50 কিলো পাড়ি দিয়ে গেলাম, আমারও তো চাকরি বাকরি আছে, আমারও তো ক্ষেত খামার আছে, এত কষ্ট করে গেলাম, আর উনি আমার সাথে সকালে একটা সালাম নিয়েও গেল না।
উনি তো বিকালে এসে দেখা করতে পারতো, উনি তো আমাকে একটাবার ফোন দিয়ে বলতেও পারতো ভাই আমি কাজে ছিলাম। এই যে সমস্যাগুলো, এইসব সমস্যার কারণেই এবং গুরুত্বহীনতার কারণে আমাদের আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়। 8 নাম্বার, কার্পণ্যতার কারণে আমাদের আত্মীয় সম্পর্ক গুলো ভেঙে যায়। কার্পণ্যতা কেমন? যেমন অনেকের টাকা পয়সা আছে, সে ভাবে কি যার টাকা পয়সা আছে ওর সবসময় এই চিন্তা যে আমার টাকাটা কিভাবে আমার থেকে চলে গেল হঠাৎ করে, এই চিন্তা ভাবনা তার। তখন সে ভাবে যদি আমার বাড়িতে আমার বোন আসে তাহলে বলবে ভাই আমাকে 10,000 টাকা দাও, এই জন্য বোনকে বাসায় আনা যাবে না। যদি আমার বাড়িতে অমুকে আসে তো বলবে ভাই আমাকে আপনার কাছে এটা দেন, এটা দেন। এই যে সে চাবে এই ভয় থেকে যে আমার কাছ থেকে কোনো কিছু চাবে, সাহায্য চাবে, তাকে কোনো কিছু দিতে হবে, এই যে কার্পণ্যতা বোধ, সে চাইছে বা চায়নি, হয়তো কোনো একদিন চাইছে, ওই জায়গা থেকে ওই জের ধরে এখনো পর্যন্ত আমরা ভাবি এটা যে সে আমার কাছে চাবে, তাকে কোনো কিছু দিতে হবে। এই কার্পণ্যতা বোধ থেকে আমরা আমাদের সম্পর্কগুলো নষ্ট করি। 9 নাম্বার, মিরাজ বন্টনের বিলম্বতার কারণে আমরা আমাদের সম্পর্কগুলো নষ্ট করি। আমাদের বাপ দাদাদের সম্পদের মধ্যে দেখা যায় যে পরস্পরের, হয়তো দেখা যায় বোনের বাড়ির বোন সমস্যায় আছে, ভাইকে বলছে ভাই সম্পদটা তাড়াতাড়ি ভাগ করো, কিন্তু করছে না। বোন তো আর একা না, আছে তার স্বামী, আছে তার শ্বশুর শাশুড়ি, আছে তার আশেপাশে লোকগুলো। এই যে তাদের তাহলে কতগুলো মানুষের সাথে একসাথে একটা অসমঝোতা হচ্ছে। তারা বলছে তাড়াতাড়ি সম্পদ দরকার, তারা বলছে না আস্তে আস্তে ধীরে হোক, বাপ তো এখনো বেঁচে আছে। এই যে মিরাজ বন্টন নিয়ে জায়গা জমিন সম্পত্তি টাকা পয়সা এগুলো ভাগ বাটোয়ারা নিয়ে এই বিলম্ব বা এই যে আমাদের মন রেষারেষি, এই থেকে আমাদের আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়। 10 নাম্বার, যৌথ ব্যবসা বাণিজ্য করলেও আমাদের আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়। দেখা গেছে কোনো এক আত্মীয়র সাথে ব্যবসা বাণিজ্য করলে হয়তো কখনো হিসাবে মিলল না, বা দেখা যায় উনি ঠিক মতো হিসাবে বুঝ দিতে পারলো না, বা মালের ঠিক মতো বুঝ দিতে পারলো না। এই একটা অবস্থায় দেখা যায় তাদের মধ্যে যদি কোনোদিন ফাটল দেখা দেয়, কোনোদিন কিয়ামত পর্যন্ত তাদের দেখা হয় না। এবং মিরাজ বন্টনের সময় ভাই বোনের সময় যে সম্পর্ক দেখা যায়, এই সম্পর্ক আর ওই মরার আগ পর্যন্ত আর দেখা যায় না। যেমন কালকে সুন্দর একটা কথা দেখেছি, সেটা কি যে ভাই বোনের সম্পর্কটা ছোট থাকতে থাকে অনেক মধুর, এবং ছোটকালে ভাই বোনের যত ঝগড়া হয় তত তারা কাছাকাছি আসে। ছোটকালে ভাই বোনের যত ঝগড়া হয় তত তাদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়, এবং বড় যখন হয় তাদের মধ্যে যে ঝগড়াঝাটিগুলো হয় তখন দেখা যায় এমন দূরত্ব তৈরি হয় যে বাপ মা মরা অথবা তারা মরার আগ পর্যন্ত আর এই সম্পর্ক আর কখনো কাছাকাছি হয় না। হয় দেখা যায় ভাই বোনের যে ঝগড়া লাগছে জায়গা জমি নিয়ে হোক বা যে কোনো কারণে হোক, বাপ মা মরলে তারপর হচ্ছে ওই হয়তো বোন আসে বা ভাই যায় এরকম, এবং ঝগড়া লাগছে তো ওরা কেউ মরলে তারপরে জানাজা দিতে যায়, এছাড়া আর এই সম্পর্ক আর কখনো একসাথে হয় না। তাহলে এই যৌথ ব্যবসা বাণিজ্য এবং জায়গা জমিন এবং মিরাজ বন্টন নিয়ে হচ্ছে আমাদের আত্মীয় সম্পর্কগুলো নষ্ট হয়। এবং 11 নাম্বার, দুনিয়া নিয়ে অতি ব্যস্ততার কারণে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়। আমাদের ব্যবসা বাণিজ্য, হ্যাঁ চাকরি বাকরি দেখা এবং দূরে থাকি, এই জায়গাগুলো থেকে দেখা যায় আমরা কখনো দেখা করতে পারি না, বিশাল আমাদের ব্যস্ততা, এগুলো থেকে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়। এবং এগুলো বেশিরভাগ দেখা যায় হচ্ছে শহরপন্থী মানুষের, যারা শহরমুখী তারা দেখা যায় যে তাদের ইয়াতে প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের যে ক্লায়েন্ট বা যারা তাদের যে কর্মচারী সবাইকে মাসে বা 2 মাস অন্তর অন্তর তাদেরকে ছুটি দেয়, একটা নির্দিষ্ট ভ্রমণের জন্য অফিসিয়াল বা আনঅফিসিয়াল একটা সময় দেয়, এবং এই সময়গুলো তারা দেখা যায় কাজে লাগাতে পারে। কিন্তু তারা এমন ওই মানুষগুলো দেখবেন না কোনোদিন গ্রামে এসে মানুষের সাথে আত্মীয় সম্পর্কের সাথে আত্মীয়ের সাথে মেলামেশা করেছে, এমন কোনোদিনও হয়নি। বরং তারা সময় পেয়েছে রেস্টুরেন্ট, সময় পেয়েছে দূরে ঘুরতে যাওয়া, এগুলো তাদের মধ্যে এই জিনিসগুলো নাই। ওই যে তাহলে অতি ব্যস্ততা কর্মব্যস্ততাটাও আমাদের আত্মীয় সম্পর্ক ছিন্ন করার অন্যতম একটি কারণ। 12 নাম্বার, তালাক। এক পক্ষ যদি তালাক দেয়, যেমন দেখা যায় যে আমাদের এখান থেকে কি করলো, সমাজের একটা মহিলাকে তালাক দেওয়া হলো, এক ভাইয়ের স্ত্রী তালাক হলো, তখন আমরা কি করি, ওই যাকে তালাক দিছে এমন মনে হয় যে মহিলা তো তালাক দিছে ও 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দিছে, এমন অবস্থা আমাদের মধ্যে এই সমস্যাটা বিরাজ করে। কিন্তু তারাও কিন্তু আমাদের আত্মীয়, তারাও কিন্তু এই পক্ষের আত্মীয়,
ওই মহিলাকে তালাক, ওর দোষে তালাক দিয়েছে, কিন্তু মনে হচ্ছে 14 গোষ্ঠী দোষ করেছে। এমনটা করা উচিত নয়, বরং তাদের সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত। তাদের সাথে সালাম, তাদের সাথে দাওয়াত এবং তাদের সাথে আসতে যাইতে সবসময় একটা সুসম্পর্ক বজায় রাখা উচিত। আর আমরা তো মনে হয় একদম নুয়ে এই রাস্তা বাদ দিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়া, এই আগের শ্বশুর বাড়ি এটা, তাই বলে মনে করি এই এলাকা পুরোই বাদ, মানে এলাকা সহ তালাক। ওই এলাকার যত চাচা বাতিজা যা আছে দোকানপাট সব তালাক। আমাদের মধ্যে এই অবস্থা বিরাজ করে, অথচ এটা কিন্তু কোনো যৌক্তিকতা নাই। তাহলে এই তালাকও হচ্ছে আমাদের একটা আত্মীয় সম্পর্ক নষ্ট করার একটা অন্যতম কারণ। 13 নাম্বার, অলসতা ও দূরত্ব। আমরা অলসতা থেকেও আমরা আমাদের আত্মীয় সম্পর্ক বজায় রাখি না। যে আমরা ভাবি আমরা ওই কাজে কর্মে ব্যস্ত থাকি, ওই রাত হলে আসি 8টা-9টার সময়, হয় চায়ের দোকানে, না হয় যারা চায়ের দোকানে যায় না তারা মোবাইলটা নিয়ে সুন্দর করে বিকালবেলা ফেসবুকটা নিয়ে বসে, বা সন্ধ্যাবেলা হলে রাত হলে মোবাইলটা নিয়ে বসে, ওই মোবাইল দেখতে দেখতে রাত হয়ে গেল, সে ঘুমাই গেল। এই হচ্ছে আমাদের অলসতা ও অলসতার কারণে এবং দূরত্বতার কারণে আমাদের আত্মীয় সম্পর্কগুলো নষ্ট হয়। 14 নাম্বার, আত্মীয় স্বজন মাঝামাঝি অনেক সময় দেখা যায় পাশাপাশি থাকলেও দেখা যায় অনেক সময় আমাদের আত্মীয় সম্পর্কগুলো নষ্ট হয়। এবং দেখা যায় কিভাবে, এই অধিকার নিয়ে এবং সামান্য কিছু নিয়ে। যেমন ধরেন যে আমার বাচ্চা আমার পাশের ঘরে ভাইয়ের ঘরে গেল, তা আমার যে ভাতিজা আছে তার খেলনাটা হয়তো নষ্ট করে ফেলছে, হয়তো আমার ভাবির কোন জিনিস একটা নষ্ট করে ফেলছে। ওই দেখা যায় তখন কি করলো, বললো হায় রে আমার আহরের জিনিসটা, আমার যত্নের জিনিসটা ভাঙিয়া দিল। এই যে একটা সম্পর্ক নষ্ট হইলো, ওই ছেলেটাকে তখন হয়তো মারছে, তখন এসে কি করবে, হয়তো আমার স্ত্রী বা আমার ঘরের লোক তাকে মারলি কেন। এই যে একটা সম্পর্ক, দাকুরার সম্পর্ক, ছোটখাটো বিষয় নিয়ে আমাদের পরস্পরের মাঝে যে সম্পর্ক দেখা যায়, এই যে কাছাকাছি হওয়ার কারণে দেখা গেছে পাশের ঘর হলে মানুষ এমন হবে, অনেক কিছু এমন বোঝাপড়া হবে, জিনিসপত্র নিয়ে, কথাবার্তা নিয়ে, ছেলে সন্তান নিয়ে, অনেক কিছু নিয়ে দেখা যায় আমরা এগুলো মানতে পারি না, আন্তরিকতা থাকে না এবং কথাবার্তা ঠিক থাকে না, তখনই আমাদের আত্মীয় সম্পর্ক নষ্ট হয়। এজন্য অনেক সময় দেখা যায় যে কাছাকাছি হওয়াটা আমাদের আত্মীয় সম্পর্ক নষ্ট হওয়ার একটা কারণ হয়ে দাঁড়ায়। 15 নম্বর, আত্মীয় স্বজনদের ধৈর্যের পরিচয় না থাকার কারণে দেখা যায় আমাদের এই আত্মীয় সম্পর্কগুলো নষ্ট হয়। এবং এমনকি এমনও লোক থাকে যে খুঁটি দোষগুলো বের করবে। এটা বেশিরভাগ দেখা যায় বিয়ের সময়। এই জিনিসটা না হলে বিয়ে হচ্ছে, তারপরেও খুঁটে বের করবে কোথায় দোষ আছে, কোথায় কে কি করছে, আমার বড় জামাইকে কেন বড় গোস্তটা দিল না, বড় মাংসটা দিল না, কেন ওনার পাতে গরু দিল, খাসি দিল না। এই যে বিষয়গুলো নিয়ে দেখা যায় আমরা সব সময় খুঁটিয়ে আরো আমরা আত্মীয় সম্পর্কগুলো নষ্ট করি। এবং এই যে 16 নাম্বার, যে কোনো বিশেষ অনুষ্ঠানে কোনো আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে ভুলে গেলে আমরা দেখা যায় আত্মীয় সম্পর্ক বিশাল করে নষ্ট করে ফেলি। আর দেখা গেছে অমুককে দাওয়াত দিল, আমাকে দিল না কেন, এবং আমার ওই বাড়ির পাশের বড় ভাইকে দিল, আমাকে দিল না কেন, আমার মনে হচ্ছে কোনো কিছু নাই, আমার মনে হচ্ছে টাকা পয়সা নাই, ওনারে আছে। এই যে জিনিসগুলো, এগুলো থেকে আমাদের আত্মীয় সম্পর্ক আমরা নষ্ট করি। 17 নাম্বার, হিংসার কারণে অমুকে আল্লাহ বড় হয়ে যাচ্ছে, অমুকের ছেলে মেয়ে অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা এখনো নিচে পড়ে গেছি, যা এই যে অমুকের ছেলে ভালো হয়েছে না, ওর সাথে আর কথা বলবি না, আমরা আমাদের ছেলে মেয়েদের কিভাবে শিখাই দিই, আর তার ঘরে যাবি না। এই যে হিংসা থেকেও আমাদের আত্মীয় সম্পর্কগুলো নষ্ট হয়। এবং অত্যধিক ঠাট্টা মস্করার কারণে আমাদের আত্মীয় সম্পর্কগুলো নষ্ট হয়। যে অমুককে নিয়ে দেখা যায় এক সময় এমন ঠাট্টা মস্করা করলাম, হয়তো তার চাকরি ভালো না, তার চাকরি নিয়ে ঠাট্টা মস্করা করলাম, তার ছেলে ফেল করেছে পরীক্ষায়, ওটা নিয়ে আমরা ঠাট্টা মস্করা করি, যেটা আমাদের ঘরের স্ত্রীদের মধ্যে বেশি হয়। সে কি করে, দেখেছে পাশের বাড়ির এক আন্টি ভালো রেজাল্ট করেছে, সে কি করে আরেক ঘরের আন্টিকে গিয়ে কান ভারী করে ফেলে, আমার ছেলে তো মাশাআল্লাহ খুব ভালো সরকারি চাকরি হয়ে গেছে, আপনার ছেলে কি করলো? তো একই সাথে তো 5-এ পড়তো, একসাথে স্কুলে যাইতো, একই ম্যাডামের কাছে, একই শিক্ষকের কাছে প্রাইভেট পড়াইলাম, তা আমার ছেলে পারে, আপনার ছেলে পারে না কেন? এইভাবে আমরা আমাদের এই সম্পর্কগুলো বিষিয়ে তুলি। এবং 19 নাম্বার, চুগলখড়ি, এই জনের কথা ওই জনকে লাগানো, এই জনের কথা ওই জনকে লাগিয়ে আমাদের আত্মীয় সম্পর্ক নষ্ট করি। 20 নাম্বার, স্ত্রীর অসৎ চরিত্রের কারণে আমাদের এগুলো নষ্ট হয়। যেমন আমি আমার ভাইয়ের সাথে ভালো আচরণ করতে চাই, আমার স্ত্রীর কারণে ওইটা হয় না।
আমি আমার দেখা যায় অমুক আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক করতে চাই, কিন্তু আমার স্ত্রীর এটা ভালো লাগে না, তাই সে আমাকে সবসময় দেবে বিষিয়ে তোলে। এগুলো আমাদের ঘরের মধ্যে সাধারণত আছে। তাই স্ত্রীও মাঝে মাঝে আমাদের আত্মীয় সম্পর্কগুলো নষ্ট করার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, তাহলে কতগুলো কারণ বললাম, এই সবগুলো কারণে এক পিছনে সব দুইটা অথবা তিনটা মূল জিনিস দাঁড় করালে আমাদের এই সমস্যা সলভ হয়ে যায়। এক নাম্বার কি? আল্লাহ তাআলাকে ভয় করলে, যে আল্লাহ তাআলা আমাকে ধরবেন, আল্লাহ তাআলার কাছে আত্মীয় সম্পর্কের গুরুত্ব অনেক, এই চিন্তাটা করলে। দুই নাম্বার আন্তরিকতা, আন্তরিকতা দিয়ে অনেক কিছু জয় করা ফেলা সম্ভব। তিন নাম্বার ধৈর্য। এই তিনটা জিনিস থাকলে যে কোনো আত্মীয় সম্পর্ক টিকায় রাখা সম্ভব। আন্তরিকতা, ধৈর্য এবং আল্লাহ তাআলার ভয়, এই তিনটা জিনিস যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে আত্মীয় সম্পর্ক কখনো ছিন্ন হবে না। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় আত্মীয় তো দূরের কথা, আমাদের ঘরের সাথে ঘর, গ্রামের সাথে গ্রাম, এলাকার সাথে এলাকার, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, মানে এমন কোন মানুষ নাই যার সাথে আমার ঝগড়া নাই, যার সাথে আমার কুসম্পর্ক নাই, সুসম্পর্ক তো দূরের কথা। এইটা হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আমি আপনাকে আবারও এই দুইটা হাদিস স্মরণ করায় দিচ্ছি, যেটা খুতবার শুরুতে বলেছিলাম, যে আল্লাহ তাআলা যে আয়াতগুলো বলেছি, যে আল্লাহ তাআলা লানত করেছেন, আল্লাহ তাআলা জাহান্নাম ঘোষণা করেছেন দুই অথবা তিন শ্রেণীর মানুষের জন্য। তারা কারা? যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে তাদের জন্য, এবং যারা আত্মীয় সম্পর্ক যারা ছিন্ন করে তাদের জন্য আল্লাহ তাআলা লানত ঘোষণা করেছেন, এবং তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ঘোষণা করেছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া। এরকম যারা আত্মীয় সম্পর্ক যারা ছিন্ন করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আবার এটাও তিনি বলেছেন যে প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। তাই আপনি যদি আত্মীয়ের সাথে সুসম্পর্ক না রাখেন তাহলে এই বৃহস্পতিবার করে আপনার আমলগুলো কবুল হবে না। সোজা কথা, আপনি যদি আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক না রাখেন, আপনার পাশের ভাইয়ের সাথে আত্মীয় সম্পর্ক না রাখেন, পাশের চাচার সাথে আপনার ভালো সম্পর্ক না রাখে, তাহলে আপনার আমার এই জুমার নামাজ কোনো কাজেই হবে না, আপনার আমার এই আল্লাহ বলা কোনো কাজে আসবে না, আস্তাগফিরুল্লাহ বলা কোনো কাজে আসবে না। কারণ এগুলো হচ্ছে বান্দার হক। বান্দার হক না হলে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আল্লাহর হক কাজে আসবে না, কারণ আগে হিসাব হবে বান্দার হক। তাই আপনার আমার উচিত তাড়াতাড়ি এই আত্মীয় সম্পর্কগুলো বজায় রাখা। এজন্য কি করা উচিত? সবচেয়ে বড় হাতিয়ার, বেশি বেশি সালাম দেওয়া উচিত, তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। এবং তাহলে সবচেয়ে বড় যে আমাদের কাজ এখানে, এক নাম্বার কি? সালাম দেওয়া। এক নাম্বার সালাম দেওয়া। দুই নাম্বার তাদের জন্য সদকা করা। দুই নাম্বার হচ্ছে তাদের জন্য সদকা করা। আজকে এই জুমাতে প্রত্যেকটা মানুষই তাদের আত্মীয় সম্পর্ক যেন ছিন্ন না হয়, এবং কারোর সাথে যদি এলাকায় হোক, পাশের ভাই বেড়াদার সাথে হোক, যদি কোনোদিন ঝগড়া হয়ে থাকে, কোনোদিন একটা মন মালিন্য হয়ে থাকে, এবং এটা যদি এখনো থাকে, তাহলে সেটা যেন মিটে যায়। সেই জন্য আজকে হলেও 10টা টাকা, 5টা টাকা এবং নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করে যাবেন। এই আল্লাহ, তুমি আমার এই সম্পর্ককে আল্লাহ তুমি জোড়া লাগিয়ে দিও। তাহলে এই 2 নাম্বার উপায়। 1 নাম্বার বেশি বেশি করে সালাম দেওয়া, 2 নাম্বার হচ্ছে তাদের জন্য সদকা করা, এবং 3 নাম্বার হচ্ছে একটা হলো তাদের জন্য সদকা করা এবং তাদেরকেও সদকা করা। কেমন? এটা প্রতিবেশীর সাথে সদকা কি? প্রতিবেশী সদকা হচ্ছে আপনি যেটা ভালো একটা রান্না করলে তাকে দিবেন, আপনি ভালো কিছু করলে তাকে এটার মধ্যে অংশীদার রাখবেন এবং তাকে দাওয়াত দিবেন ঘরে, তার সন্তানকে আপনি ডেকে আনবেন, তার সন্তানকে আদর করবেন। এক সন্তান হচ্ছে মানুষের আবেগের জায়গা, তার অনুভূতি একটা মানুষের, এইখানে আঘাত করবেন, ওই সন্তানকে আদর করবেন। যার সাথে আপনার ঝগড়া হয়েছে তার সন্তানকে আদর দিবেন, তাকে ভালোবাসা দিবেন, কাছে আনবেন। তাহলে ওই পিতা এক সময় এই ছেলের কারণে আপনাদের এই সম্পর্কটা ভালো হবে। তাহলে এই কয়েকটা উপায় বললাম, এইটুকুই বেশি বেশি করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সম্পর্ককে জোড়া লাগিয়ে দিবেন। সবচেয়ে বড় কথা, আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ এই আত্মীয় সম্পর্কের ছিন্নতা থেকে তুমি আমাকে হেফাজত করো। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই।
কারণ আপনার আমার একটা আমল কবুল হয় না এই আত্মীয় সম্পর্কের সাথে যদি আপনার ভালো সম্পর্ক না থাকে, মানুষের সাথে ভালো সম্পর্ক ছাড়া। আল্লাহ তাআলা এটা তাওহীদের সাথে বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, এই হচ্ছে তাওহীদের কথা। এইটার সাথেই বলেছেন ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং তোমার যে নিকটে যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে। তার মানে আল্লাহর সাথে ভালো ব্যবহার, আল্লাহর এই অধিকার যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা, এটার প্রতি বিশ্বাস করা, এর পরে এটার স্থান যে আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আপনি আমার আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করেন, এইটা হবে আপনার ইসলাম। বিশাল তাহাজ্জুদের পাহাড় গড়ে, তাহাজ্জুদ পড়ে বিশাল সওয়াবের পাহাড় গড়ে, বিশাল নেকের পাহাড় গড়ে জান্নাত পাওয়া যাবে না, বরং আপনি এটা মানুষের সাথে ভালো ব্যবহার করার মধ্য দিয়ে আপনি বিশাল পাহাড় গড়া সম্ভব। আপনি রাত হলে তাহাজ্জুদ পড়েন, দিন হলে মানুষের এই জন্য আপনি কুমন্ত্রণা হয়ে দাঁড়ান, এরকমটা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের সম্পর্ক, সকল আত্মীয় সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা